আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক বাকি থেকে গেছিল। আজকে আমরা সেটা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি বা এনার্জি। এই এনার্জি জিনিসটার আদ্যপান্ত আজকে আলোচনা করা হবে। দেখো, যান্ত্রিক শক্তিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা শক্তি পাচ্ছি কয়ভাবে? দুই ভাবে পাচ্ছি। একটা হচ্ছে কি গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো গতিশক্তি জিনিসটার সংজ্ঞা যদি আমি বলি, গতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে গতিশক্তি। দেখো সংজ্ঞা লিখছে কি, কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে তার অবশ্যই কি লাগবে? একটা গতি লাগবে। তাহলে কোনো একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা গতিশক্তিটা পাবো। এখন দেখো, তাহলে গতি, আমরা গতিটাকে এভাবে ডিফাইন করতে পারি, যেমন গতি দ্যাট মিনস তার একটা ভি থাকবে। তো ভি কোনো একটা কিছু থাকবে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাবো, সেটা হচ্ছে কি, এটাকে আমরা এনার্জি অফ কাইনেটিক বা কাইনেটিক এনার্জি দিয়ে প্রকাশ করবো। তাহলে ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। আমরা এই সূত্রটা হচ্ছে গতিশক্তির জন্য পাবো। এবং বিয় শক্তির সংজ্ঞা যদি আমি বলি, বিয় শক্তি দেখো, বিয় শক্তির সংজ্ঞা আমরা কি বলতে পারি, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য ওই বস্তুর মাঝে যে শক্তি সঞ্চিত থাকে সেটাই হচ্ছে বিভব শক্তি। আমি জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করি, এবার ব্যাখ্যা করতে পারি, তাহলে এই বস্তুটা এখন পৃথিবীতে আছে বা টেবিলের সাথে লাগানো অবস্থায় আছে। আমি এখন এটাকে এখান থেকে উপরে তুললাম, তাহলে তার অবস্থানে পরিবর্তন করলাম না? সে ছিল এখানে, এখন তার অবস্থানে পরিবর্তন করলাম, এখানে তুললাম। তাহলে এখন অবস্থানে পরিবর্তনের জন্য তার মধ্যে কিন্তু একটা শক্তি আছে। এই শক্তিটাই হচ্ছে কি বিভব শক্তি। এই শক্তিটার কারণে সে পৃথিবীর দিকে এভাবে যদি আমি ছেড়ে দিই, পৃথিবীর দিকে একটা বেগে গিয়ে, নির্দিষ্ট একটা বেগে গিয়ে কি করবে? পৃথিবীকে আঘাত করবে। তাহলে এটাই হচ্ছে কি বিভব শক্তি। তাহলে বিভব শক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি, বিভব শক্তিকে আমরা প্রকাশ করব কিভাবে? ইপি পটেনশিয়াল এনার্জি এবার প্রকাশ করব। মানে এটার সূত্র হচ্ছে কি এম জি এইচ। আমরা আজকে এই সূত্র দুইটার, এখানে একটা সূত্র লিখছি কি হাফ এম বি স্কয়ার, এবং আরেকটা হচ্ছে ইফ ইকুয়ালস টু কত? এম জি এইচ। এই সূত্র দুইটার প্রমাণ দেখব এবং এগুলা রিলেটেড যত রকম ম্যাথ আসতে পারে এবং শক্তির সংরক্ষণশীল নীতি নিয়ে আমরা আজকে প্রচুর আলোচনা করব। এখন আমরা সূত্রের প্রমাণে যদি আসি, তাহলে আমরা দুইটা সূত্র প্রমাণ করব। একটা হচ্ছে কি ইকুয়ালস টু ইপি ইকুয়ালস টু কত? এমজিএইচ। আর একটা হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এই সূত্র দুইটাকে আমরা প্রমাণ করব এবং এই সূত্র দুইটা কোথায় থেকে এসেছে সেটা আমরা আজকে বিশ্লেষণ করব। দেখো, প্রথমত আমরা কাজের সংজ্ঞা থেকে কি পাই? কাজের সংজ্ঞা থেকে আমরা পাইছিলাম কিরকম, একটা বস্তু, এই বস্তুর উপর যখন তুমি কি করবা, যখন এফ বল প্রয়োগ করবা, তাহলে তার যদি এস সরণ হয়, তাহলে তার যদি সরণ হয় কতটুকু? এস পরিমাণ সরণ হয়, তাহলে তার কাজ হচ্ছে কি, এতটুকু মনে করো এস, তাহলে তার কাজ হচ্ছে কি বল ইন্টু সরণ, এফ ইন্টু এস। এরকম একটা আমরা কি পাইছিলাম, কাজের সংজ্ঞা থেকে এরকম একটা সূত্র পাইছিলাম। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ এস, এরকম একটা সূত্র পাইছিলাম। এখন নিউটনের দ্বিতীয় সূত্র কি বলা হয়েছিল? নিউটনের দ্বিতীয় সূত্র বলা হয়েছিল কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এরকম একটা কথা বলা হয়েছিল। তাহলে ওইখান থেকে আমরা একটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে কি এফ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ এম ইউ, তাহলে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। হার মানে কি টাইম দ্বারা ভাগ করা। তাহলে এফ ইকুয়ালস টু এরকম পাইছিলাম আমরা। এখান থেকে কি পাইছিলাম? এখান থেকে একটা সূত্র পাইছিলাম, এম কমন নিয়ে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি আসে না? তাহলে আমরা এম ইকুয়ালস এম ইনটু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটাকে আমরা এ লিখছিলাম, ঠিক আছে, অর্থাৎ ত্বরণ লিখছিলাম। তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়ালস টু কি পাই? এম এ। এই সূত্রটা পেয়ে গেছিলাম। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এই সূত্রটা পাই। এখন এই সূত্রকে ব্যবহার করে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র এবং ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই দুইটা সূত্র এবং আরো কিছু রিলেটেড কিছু সূত্র ইউজ করে আমরা এই জিনিস দুইটাকে কি করব, এই যে ইপি এবং ই কে এর সূত্র দুইটাকে প্রমাণ করার চেষ্টা করব। দেখো, প্রথমত আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি এফ ইকুয়ালস টু কি পাইছিলাম আমরা? এম এ পাইছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। এখন এই যে এফ ইকুয়ালস টু এম এ, এবং আবার এফ হচ্ছে কি, এফ যখন পৃথিবী থেকে একটা বস্তু, এম্বরের একটা বস্তুকে যখন আমি পৃথিবী থেকে উপরের দিকে বা পৃথিবী থেকে নিচের দিকে নামাবো, তখন হচ্ছে মনে করো পৃথিবীর দিকে, এটা পৃথিবীর দিকে একটা বল,
আছে না সবসময়, এটার ওজনের কারণে একটা বল আছে না, এই যে বস্তুটার একটা, এখন পৃথিবী দিকে একটা বল আছে, এই বলটা কি, এই বলটা হচ্ছে তার ওজন। তাহলে তার ওজনের জন্য যখন পৃথিবীর সাথে সম্পৃক্ত কোনো কিছু হবে তখন এই এটা কি হয়ে যাবে, জিতে পরিবর্তন হবে। ঠিক আছে, যখন পৃথিবীর সাথে বা অভিকর্ষ বল জনিত কোনো একটা সমস্যা আসবে সেই ক্ষেত্রে এই এটা জিতে পরিবর্তন হবে, তখন আমরা লিখতে পারি কি এফ ইকুয়ালস টু এম জি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এফ ইকুয়ালস টু এম জি। এখন তাহলে দেখো আমরা এই সূত্রটাকে এখন কি করতে পারি, এই যে এই সূত্রটাকে এফ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু কত এফ এস না, মানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এটা দেখো এফ এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এম জি না, এম জি ইন্টু এস। এখন এসটা হচ্ছে কি, এটা যদি পৃথিবীতে বা মাটিতে একটা বস্তুকে আমি এভাবে ঠেলে দিলাম, সেই ক্ষেত্রে আমি এস পরিমাণ সরণ ঘটলো, সেই ক্ষেত্রে আমি এস কে কাউন্ট করলাম। এখন পৃথিবী থেকে একটা হাইট না উপরের দিকে উঠছে, মানে বস্তুটা এখন উপরে আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি চিন্তা ভাবনা করি বা এই ক্ষেত্রে যদি হিসাব করি তখন আমার হাইট হিসাব করতে হবে, পৃথিবী থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা হিসাব করতে হবে। তো আমরা সেখানে এস এর জায়গায় কি দিলাম, এইচ দিলাম, তাহলে আমাদের একটা সূত্র প্রমাণ হয়ে গেল এম জি এইচ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পাইলাম কি এম জি এইচ। এখন সূত্র থেকে আমরা আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি, দেখো কোন একটি বস্তুকে যখন, এই যে কোন একটি বস্তু, আমি এটাকে একটা বল প্রয়োগ, এটাকে একটা বল প্রয়োগ করে ছেড়ে দিলাম, তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে সেটা একটা বল পাইছে না, সেটা একটা ভরবেগের পরিবর্তন হয়েছে। মনে করো এখানে একটা ভরবেগ ছিল, এখানে একটা ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে, আর ভরবেগের পরিবর্তন হার হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কোন একটি বস্তুকে বল প্রয়োগ করে তুমি একটা গতি প্রাপ্ত করে ছেড়ে দিছো, মনে করো এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি কি করছো, বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর সেটা একটা এই জায়গায় এসে মনে করো কি হয়েছে, তার একটা বেগ প্রাপ্ত হয়েছে, হ্যাঁ একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে কি, সে এই বেগে কি প্রথম সূত্র অনুযায়ী, নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সে এই বেগেই চলতে থাকবে, যেমন সে এই বেগে কি, অর্থাৎ সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে, তাহলে এখানে চলতে থাকবে। কিন্তু বাস্তবে আমরা সেই ঘটনাগুলো দেখি না, বাস্তবে আমরা দেখি কোন একটি বস্তুকে যখন আমি নির্দিষ্ট বেগে ছেড়ে দিলাম তখন সে এতটুকু মনে করে কিছু দূর গিয়ে সে কি হয়ে যায়, স্থির হয়ে যায়। কারণ হচ্ছে এখানে কি রয়েছে, এখানে একটা বাহ্যিক একটা ফোর্স রয়েছে, তখন এই যে যেই তলে সেই বস্তুটা যাচ্ছে সেই তলে একটা ঘর্ষণ বল সবসময় কি বিপরীত দিকে কাজ করতেছে, এদিকে সবসময় একটা বিপরীত বল কাজ করে, এই বলটাই কি করে এই বস্তুটার বেগটা কমিয়ে দেয় বা থেমে যায়। কিন্তু যদি এই ঘটনাটা যদি আমরা কোনো একটা মসৃণ পৃষ্ঠ বা মহাকাশে বা যেখানে বাতাসের বাধা পর্যন্ত নেই এরকম একটা জায়গায় যদি আমরা এই ঘটনাটা করতে পারি তখন আমরা দেখবো এই বেগেই সেই বস্তুটা কি হচ্ছে আজীবন চলতে আছে। তাহলে এই যে একটা বেগ প্রাপ্ত হয়ে সে চলতে আছে, এইখানে সে অবশ্যই একটা শক্তি প্রাপ্ত হয়েছে, হ্যাঁ এইখানে সে অবশ্যই একটা শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে এই যে কি করার কারণে সেটা হয়েছে, একটা কাজ করার কারণে, এই যে নির্দিষ্ট একটা কাজ করার ডাব্লিউ পরিমাণ একটা কাজ করার কারণে সে একটা কি হয়েছে, ব্যাগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ তার ভিতরে একটা কি আছে, শক্তি আছে। এখন আমরা সেই জিনিসটা প্রমাণ করব। এখন ধরো এইখানে বস্তুটা হচ্ছে স্থির ছিল, এই জন্য আমরা ইউ সমান 0 ধরলাম। আমরা গতির সমীকরণ থেকে এরকম একটা সমীকরণ পাই না, বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এরকম একটা সমীকরণ পাই। এখন দেখো এরকম একটা সমীকরণ আমরা গতি সমীকরণ থেকে পাই, এখানে এটা যেহেতু 0, এটা 0, তো এটা 0 হলে আমরা বি স্কয়ার ইকুয়ালস টু কি পাই, 2as পাই। তাহলে এখান থেকে যদি আমি as টাকে নিই বা 2as টাকে আমি এই পাশে লিখলাম, ঠিক আছে, তাহলে ভি স্কয়ার এই পাশে, আমি যদি এখান থেকে as টা বের করি দেখো তো কি আসে, ভি স্কয়ার ডিভাইড বাই 2, ভি স্কয়ার ডিভাইড বাই 2 পাই। এখন আমরা এখান থেকে as ইকুয়ালস টু কত, ভি স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইড বাই 2 এই জিনিসটা পাই। এখন আবার দেখো এই জায়গায় আমরা একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে কি এফ ইকুয়ালস টু এম এ, এবং তাহলে দেখো আমি এই সূত্র দুটো আবার লিখতেছি, এফ ইকুয়ালস টু এম এ, এটা হবে কি এম এ, এবং ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এই দুইটা সূত্র আমরা পাইছি, এটা হচ্ছে কাজের সূত্র আর এটা হচ্ছে বলের সূত্র, ঠিক আছে, এই দুটো সূত্র আমরা পাইছি। এখন এফ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, এই জায়গায় এফ ইকুয়ালস টু এম এ লিখতে পারি না, এম এ, তাহলে ইনটু এস হবে না, এখন এম এ এস, তাই না, এম এ এস, তাহলে এখানে আমি গুণটা তুলে দিলাম। এখন এ এস পাইছি, আবার এ এস সমান আমরা কি পাইছি এদিকে, এ এস সমান পাইছি যখন একটি বস্তুকে স্থির অবস্থা থেকে কি করা হবে, বেগ প্রাপ্ত করা হবে, তখন সেক্ষেত্রে কি হবে ভি স্কয়ার বাই 2 ভি স্কয়ার বাই 2 আছে কি এ এস এর মান, তাহলে এ এস এর জায়গায় আমরা ভি স্কয়ার বাই 2 লিখতে পারি না,
এম ইন্টু এই এস এর জায়গায় কি লিখতে পারি, বি স্কোয়ার বাই 2 লিখতে পারি। তো এখন আমরা হাফটা আগে নিয়ে আসলাম, হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই, কারণ ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে কি, একটি বস্তুকে যখন তুমি নির্দিষ্ট একটা বল প্রয়োগ করার পর সেটাকে ছেড়ে দিছো, কিছু দূর যাওয়ার পর ছেড়ে দিছো, তাহলে সে কি করছে, এই ব্যাগটা প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। এই ব্যাগটা এই ব্যাগ প্রাপ্ত হয়ে, অর্থাৎ তার ভিতরে একটা শক্তি জমা হয়েছে। তাহলে এই শক্তিটাই হচ্ছে কি, এই যে কাজ করার ফলে এই শক্তিটা পাইছে, তাহলে এইটাই হচ্ছে কি, এটাই শক্তি হিসেবে জমা থাকবে। দ্যাট মিনস এটাই হচ্ছে, যেহেতু একটা ব্যাগ আছে, যেহেতু এখানে ব্যাগ আছে, তাহলে এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে, এম বি স্কোয়ার। ঠিক সেম লজিকে আমরা বলতে পারি কি, কোন একটি বস্তুকে পৃথিবী থেকে এই উচ্চতায় তুললাম, তাহলে এই বস্তুর মাঝে এখন যেই শক্তিটা সঞ্চিত আছে সেটা হচ্ছে কি, ইপি, পটেনশিয়াল এনার্জি। তাহলে এর আগে এরকম লজিক থেকে আমরা কি সূত্র, কোন সূত্রটা পাইছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু কি পাইছিলাম, এমজিএস পাইছিলাম না। তাহলে এমজিএইচ, এই কাজ ডাব্লিউ পরিমাণ কাজ করার ফলে কি হয়েছে, এই শক্তিটা অর্জন হয়েছে এই বস্তুর মাঝে। মনে করে এখানে এই উচ্চতায় তুললাম, তাহলে এই কাজ করার ফলে এই শক্তিটা অর্জন হয়েছে। দ্যাট মিনস এখানে শক্তিটা আছে, এখন যেই শক্তিটা জমা আছে সেটা হচ্ছে কি, এই কাজের পরিমাণ, কাজের সমান নাম। মানে যতটুকু কাজ করছি ততটুকু শক্তি এই কলমের মধ্যে বা এই বস্তুর মধ্যে জমা আছে। তাহলে আমরা বলতে পারি কি, ইপি ইকুয়ালস টু এমজিএইচ। তাহলে এখান থেকে আমরা কি দুইটা সূত্র প্রমাণ করে ফেললাম, একটা হচ্ছে হাফ এমবি স্কয়ার, আর একটা হচ্ছে কি এমজিএইচ। এই দুইটা ঘটনা যখন একই বস্তুর উপর হবে, তখন সেই ক্ষেত্রে সব সময় শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। শক্তির নিত্যতার সূত্র হচ্ছে সব সময় এনার্জির মান হবে সেম। যেমন দেখো, ইপি এনার্জি হবে, এখানে মোট এনার্জি কত, ইপি প্লাস ইকে সমান হবে সবসময় সর্বাবস্থায় প্রত্যেকটা বিন্দুতে। মনে করো একটা একটা বস্তু, এখানে একটা কি আছে, একটা বস্তু আছে, এটা ধরো পৃথিবী থেকে এই উচ্চতায় আছে, এটা হচ্ছে কতটুকু, এই উচ্চতায়, পৃথিবী থেকে এই উচ্চতায় কি একটা বস্তু রাখলাম। আমি এই উদাহরণের মাধ্যমে সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখো, পৃথিবী থেকে এই উচ্চতায় এম বরের একটা বস্তু রাখলাম, ঠিক আছে, এম কেজি। তাহলে এটা কত কেজি, এম কেজি, 5 কেজি 10 কেজি যাই হতে পারে আর কি। তাহলে এই উচ্চতায়, অর্থাৎ এটা নির্দিষ্ট একটা হাইটে 10 মিটার, 20 মিটার, 100 মিটার, হ্যাঁ, এরকম তুমি রাখতে পারো। এখন এটা হচ্ছে একটা, এটা এই অবস্থানটাকে আমি এ দ্বারা কি করলাম, চিহ্নিত করলাম। আর এখানে আর একটা বিন্দুকে অবস্থান করলাম বি দ্বারা। আর এখানে একদম পৃথিবী, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ দ্বারা, এটাকে দিলাম আমি কি সি দ্বারা। তাহলে দেখো, প্রত্যেকটা বিন্দুতে কি হবে, শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে এই ইটা সেম হবে, অর্থাৎ ইপি এবং ই কে যোগ করলে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তি যদি আমি যোগ করি, তাহলে সব সময় কি আসবে, একই মান আসবে। আমাকে সেটা প্রমাণ করে দেখাইতে হবে। এখন দেখো, প্রত্যেকটা বিন্দুতে আমাকে কি করতে হবে, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি হিসাব করতে হবে। এই জন্য আমি কি করব, এটাকে ধরলাম কতটুকু, এ থেকে বি পর্যন্ত এটাকে ধরলাম এক্স পরিমাণ। তাহলে এটা কতটুকু হবে বলতো, ফুল যদি এইচ হয় তাহলে এক্স চলে গেলে এইটাই তো বাকিটা। ফুল মনে করো 30, এটা যদি 10 হয় তাহলে এটা 20, এরকম। তাহলে এটা কি করতে হবে, এইচ মাইনাস এক্স হবে না, এইচ মাইনাস এক্স মিটার। ওকে, এখন দেখো, এই যে এই ঘটনার ক্ষেত্রে আমি জাস্ট সূত্রগুলো এই চলকগুলোর মাধ্যমে প্রমাণ করে দিব। দেখো, এ বিন্দুর ক্ষেত্রে দেখো, এ বিন্দুতে আমি শক্তির সংরক্ষণশীল, অর্থাৎ শক্তি হিসাব করতেছি, এ বিন্দুর শক্তি হিসাব করতেছি, ঠিক আছে। এ বিন্দুর শক্তি হিসাব করার জন্য আমাকে প্রথমত কি করতে হবে, ই কে ইপি এগুলো বের করতে হবে, তাই না। আমি ইপি বের করতেছি। তাহলে ইপি বের করার জন্য আমাকে সূত্র হচ্ছে, আমার সূত্র হচ্ছে কি এমজি এইচ। এমজি কি এইচ, এইচ মানে পৃথিবী থেকে, সবসময় খেয়াল রাখবা, ইপির ক্ষেত্রে এইচ যেটা নেব সেটা হচ্ছে কি পৃথিবী থেকে উচ্চতা, পৃথিবী থেকে কতটুকু উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে। তাহলে এখানে একটা নোট লিখে দিই, ইপির ক্ষেত্রে, ওকে, পৃথিবী থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা মেজার করবে। তাহলে এইচ উচ্চতায় আছে না, এইচ নিবা। তাহলে এটাই হচ্ছে কি ইপি। আর ই কে কত, ই কে হচ্ছে হাফ এম বি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এম বি স্কয়ার। এখন তো আমার এখানে কোনো ব্যাগ নাই, এই বিন্দুতে কোনো কি আছে, ব্যাগ আছে। এটা তো এখানে স্থির, এখানে কি মনে করো, ইউ ইকুয়ালস টু 0 এবং ভি ইকুয়ালস টু, অর্থাৎ এখানে শেষ ব্যাগ আদি ব্যাগ সবকিছু কি শূন্য, এখানে কোনো কি নাই, অর্থাৎ এখানে স্থির স্থির। দ্যাট মিনস আমি এখানে বস্তুটা এখানে কি আছে, স্থির রয়েছে। তাহলে এখানে আমি কি পাই, ভি যেহেতু 0, তাহলে ফুল জিনিসটাই 0 হয়ে গেল, ঠিক আছে। যেমন কোনো একটা সংখ্যা যদি 0 হয়, তাহলে ওই সংখ্যার সাথে যদি অন্য কোনো কিছু গুণ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কিছুই থাকবে না। তাহলে এখানে মোট শক্তিটা হচ্ছে কি, ই এ,
এ বিন্দুর এনার্জি হচ্ছে কতটুকু দেখো, ইপি প্লাস ইকে না, তাহলে ইপি এ বিন্দুতে ইপি পাইছি কত mgh, ঠিক আছে। আর ইকে কতটুকু পাইছি, ইকে 0 প্লাস 0, তাহলে আমরা এখান থেকে পাই mgh। তাহলে ই এ অর্থাৎ এ বিন্দুতে মোট এনার্জি হচ্ছে এটা, ঠিক আছে। এখন বি বিন্দুতে আসো, এই যে বি বিন্দুতে আসো, বি বিন্দুর জন্য আমাকে ইপি বের করতে হবে। ইপি দেখো এই বি বিন্দুর জন্য ইপি, তাহলে mgh না, mg ইন্টু কি এইচ। এখন এইচ কোনটা নিবা, পৃথিবী থেকে উচ্চতা, পৃথিবী থেকে উচ্চতা কি, পৃথিবী থেকে ইপির ক্ষেত্রে কি এইচ হবে পৃথিবী থেকে উচ্চতা। তাহলে পৃথিবী থেকে কতটুকু উচ্চতায় আছে, মনে করো বস্তুটা এখন এই জায়গায় আসছে আর কি, বস্তুটা যদি এই জায়গায় আসে তাহলে পৃথিবী থেকে উচ্চতা কতটুকু, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। দেখো এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, এইচ মাইনাস এক্স উচ্চতায়, এই যে এতটুকু উচ্চতায় এখন বস্তুটা অবস্থান করতেছে। তাহলে ই কে কি হবে, ই কে হাফ এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার। তাহলে এখন বি বিন্দুতে এই বস্তুটা কত বেগে আছে সেই বেগটা বের করতে হবে, যেহেতু এটা চলমান উপর থেকে পড়তেছে, উপর থেকে একটা বস্তু পড়তেছে, এখন পরে পরে মনে করে এই জায়গায় আছে, আমি এখন এই জায়গায় এই বিন্দুর জন্য শক্তি হিসাব করতেছি, ঠিক আছে। তাহলে দেখো ঠিক সেম একটা অবস্থান। তাহলে এখন ভিটা হিসাব করতে হবে, ভিটা হিসাব করার জন্য ভি স্কয়ার ইকুয়ালস টু কোন সূত্র আনবা, যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে জি অবশ্যই কি হবে, ধনাত্মক হবে, স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে, স্কয়ার প্লাস 2gh। যেহেতু ইউ জিরো আদিবেগ শূন্য ছিল, তাহলে ইউ জিরো এবং আমরা কি পাই 2gh পাই না, তো 2gh যদি পাই তাহলে এখানে h কোনটা হবে, এটাই হচ্ছে কথা। এখন h হবে দেখো 2g ইন্টু h, এখন h হবে কোনটা ভাইয়া, সে গতি নিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, গতি নিয়ে সে এখান থেকে এখানে আসছে না, এটাই হিসাব করো। তাহলে গতি নিয়ে যতটুকু পথ অতিক্রম করেছে সেটাই হবে কি এখানে, অর্থাৎ এই বি বিন্দুর ক্ষেত্রে বি বের করার জন্য আমরা এইচ এটাই নিব, কোনটা নিব, এক্স, ঠিক আছে, 2gx। তাহলে আমরা এখানে বলতে পারি ই এর ক্ষেত্রে এইচ নিব কোনটা, ই এর ক্ষেত্রে এইচ হচ্ছে গতি নিয়ে যতটুকু পথ অতিক্রম করেছে, গতি নিয়ে যতটুকু পথ অতিক্রম করেছে। তাহলে ই এর ক্ষেত্রে এইচ হবে কোনটা, যখন ভি বের করবো তখন এইচ হবে কোনটা, গতি নিয়ে যতটুকু পথ অতিক্রম করেছে, সে উপর থেকে নিচে আসতে এক্স মিটার পথ অতিক্রম করেছে, তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা নিব, এক্স ই নিব, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা এখানে সূত্রে কি বসাতে পারি, হাফ এম ইন্টু ভি স্কয়ার, এখন ভি স্কয়ার এর জায়গায় আমরা বলতে পারি কি 2g ax, 2g ইন্টু এক্স। এখন 2 এই 2 কাটা, তাহলে আমরা কি পাই mg x, তাই না, mg x। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি এখন কতটুকু হবে, ই ইকুয়ালস টু কি হবে, ইবি, বি বিন্দুর মোট এনার্জি দেখো ইপি, ইপি প্লাস ইকে। তাহলে ইপি হচ্ছে কত, mg ইন্টু এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, তারপর প্লাস ইপি, ইপির জন্য এটা বসাইছি, এই যে ইপির জন্য এটা বসাইছি, প্লাস ইকে, ইকে হচ্ছে কি এমজি এক্স, এমজি এক্স। দেখো তো আমরা এখান থেকে এমজি এই দুইটা থেকে কি নিতে পারি, এমজি কমন নিতে পারি, তাহলে কি থাকে, এখানে থাকে এইচ মাইনাস এক্স আর এখানে থাকে কত, প্লাস এক্স। তাহলে এখান থেকে কি পাই, এমজি এক্স, এক্স কাটা এইচ আসে, তাহলে দেখো তো আমরা মোট শক্তি পাইছি কত, সুতরাং ইবি ইকুয়ালস টু কত পাই, mg এইচ। দেখো তো ই বি এবং ই এর সমান কিনা, ই বি হচ্ছে mgh মোট শক্তি এবং ই কে হচ্ছে কত, mgh। তাহলে এখানে বারবার কি হচ্ছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে বলা যায়। এখন দেখো আমরা এই যে সি বিন্দু, সি বিন্দুতে কি করবো, এখন শক্তির হিসাব করবো। এখন আমাদের এ বিন্দু এবং বি বিন্দু দেখানো হয়ে গেছে, তাহলে বাকি আছে কি সি বিন্দু। আমরা সি বিন্দুতে অর্থাৎ ভূমিতে যখন পড়তেছে, এই জায়গায় যখন বস্তু আসছে তখন তো তার কোনো হাইট নাই, এই যে কোনো হাইট আছে পৃথিবীতে, উচ্চতা আছে নাই, তাহলে হাইট যেহেতু নাই, আমরা mgh এর ক্ষেত্রে এই যে হাইট আমরা পৃথিবীতে উচ্চতা হিসাব করি, তাহলে এই যেহেতু জিরো, তাহলে ইপি জিরো পাবো। এবং যেহেতু এই বস্তুটা এখানে সর্বোচ্চ একটা গতি নিয়ে আসছে, অর্থাৎ তার গতি নিয়ে যতটুকু পথ অতিক্রম করে সেটা হচ্ছে সর্বোচ্চ না, সে এইচ পরিমাণ অতিক্রম করেছে, তাহলে আমরা এখান থেকে পাবো কি, এই যে 2gx এর, এখানে x এর জায়গায় কি হবে, এইচ হবে, এখান থেকে এইচ উচ্চতা অতিক্রম করেছে না,
হ্যাঁ, তখন আমরা এইচ দেব, তখন 2gh। তো 2gh দিলে কি আসবে এখানে এইচ, তাহলে mgh, অর্থাৎ পুরো শক্তিটাই কি হবে এই জায়গায় যখন আসবে তখন পুরো শক্তিটাই এই বস্তুটা এখানে যতটুকু বিভব শক্তি ছিল সেই পুরো বিভব শক্তিটাই এখানে কি হবে গতি শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় আমরা সবচেয়ে বেশি কি পাচ্ছি, সবচেয়ে বেশি হচ্ছে বিভব শক্তি পাচ্ছি এবং গতি শক্তি পাচ্ছি শূন্য। আর সর্বনিম্ন উচ্চতায় যখন পৃথিবীতে পড়ছে তখন আমরা গতি শক্তি সর্বোচ্চ পাচ্ছি এবং বিভব শক্তি শূন্য পাচ্ছি, কারণ হাইট নাই, হাইট অর্থাৎ এইচ নাই, এইচ নাই এই জন্য কি mgh অর্থাৎ ইপি পটেনশিয়াল এনার্জি শূন্য পাচ্ছি। তো আমরা সেটা ম্যাথের মাধ্যমে দেখাই। তাহলে দেখো সি বিন্দুতে আমরা এখন ইপি হিসাব করব। ইপি ইকুয়ালস টু কি হবে তাহলে mg ইন্টু এইচ, এইচ এর মান কত শূন্য, তাহলে কত আসে শূন্য। হ্যাঁ, আবার যখন ই কে হিসাব করব তখন দেখো হাফ এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার সমান সূত্র থেকে আমরা কি পাই ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার তো জিরো দিতে হবে না, তাহলে 2g এইচ। এখন এইচ কোনটা নিবে এটাই হচ্ছে কথা, এইচ হবে এখন সর্বোচ্চ। সে কি, সে কোন কি করেছে গতি নিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই যে উপর থেকে যখন আসছে এখানে তখন সে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে না, এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম ফুল দূরত্ব অতিক্রম করেই তো এখানে আসছে, তাহলে এইচ নিতে হবে, তাহলে 2gh। ঠিক আছে, মানে এখানে আমরা বি স্কয়ার জায়গায় বলতে পারি 2gh বলতে পারি। ঠিক আছে, 2gh, 2 টু কাটা, তাহলে কত পাইছি mgh। সুতরাং আমরা সি বিন্দুর জন্য এনার্জি এখন বলতে পারি ইপি প্লাস ইকে, তাহলে ইপি হচ্ছে শূন্য প্লাস ইকে, ইকে কত mgh। তাহলে ফুল শক্তিটাই আমরা কি হিসেবে পাইলাম এখানে mgh। দ্যাট মিনস এটাই হচ্ছে কি অর্থাৎ ফুল শক্তিটা অর্থাৎ বিভব শক্তি ফুলটাই এখানে আমি কি হিসেবে ফেরত পাইছি, গতিশক্তি হিসেবে ফেরত পাইছি, এই বিন্দুতে গতিশক্তি হিসেবে ফেরত পাইছি। তাহলে আমরা এইখান থেকে দেখলাম একটা বস্তুর উপর সবসময় কি তার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, অর্থাৎ শক্তির ধ্বংস হবে না এবং শক্তি নতুন ভাবে সৃষ্টিও হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে, তাহলে আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এরকম তোমরা একটা ম্যাথ করতে পারো, আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এই বস্তুর ক্ষেত্রে একটা 5 কেজির বস্তু, একটা 5 কেজির বস্তু, এটা মনে করো 30 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, 30 মিটার উচ্চতায় আছে, তাহলে এতটুকু উচ্চতা ধরো 10 মিটার। ঠিক আছে, 10 মিটার, আর এতটুকু উচ্চতা হচ্ছে কত, যেহেতু 10 তাহলে এটা 20 মিটার অবশ্যই। তাহলে এই যে এই বিন্দুগুলোতে এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু ধরলাম, আর এটা সি বিন্দু ধরলাম। এখানে তোমরা শক্তির হিসাব করতে পারো, এ বি সি তিনটা বিন্দুতে শক্তির হিসাব করতে পারো যেভাবে আমি দেখাইছি, জাস্ট মানগুলো বসাই দিবা। আর বি এর মানটা নেওয়ার সময় এইচটা কোন দিক থেকে ধরছি সেটা হিসাব করে সুন্দর করে ম্যাথটা করতে পারবা। এখন এইভাবে যে প্রসেসে দেখাইছি এভাবে যদি তুমি করো তাহলে এই ম্যাথগুলা একদম সহজ জিনিস, এগুলো কঠিন কিছুই না। শুধু শুধু ভুল করে আমি অনেক অনেক স্টুডেন্ট দেখেছি, এন্ড অফলাইনে অনেক স্টুডেন্টদের আমি এই জিনিসগুলো ভুল করতে দেখেছি, যে সেটা হচ্ছে কোথায় তারা এইচ নেওয়ার ক্ষেত্রে ভুল করে। এই যে এখানে ইক এর ক্ষেত্রে যে এইচটা কোথায় থেকে নিবে, উপর থেকে কতটুকু গতি গতি নিয়ে অতিক্রম করেছে, সেইটা নেওয়ার ক্ষেত্রে এরা নিয়ে নেয় কোনটা, এরা নিয়ে নেয় নিচ থেকে উচ্চতাটা নিয়ে নেয়। তাহলে এই জায়গায় ভুল করে তোমরা, যেটা অনেক সময় অনেক মানে এটা মনে করো আজকে করছো, এটা 1 মাস পর যখন করতে দিলাম তখনও সেম ভুলটাই করে বসো। তাহলে আশা করি এই ভিডিওটা ভালো করে দেখার পর এবং নোট করার পর ম্যাথগুলো করার পর এই ম্যাথটা করার পর তোমাদের আর সেই কনফিউশনটা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।